ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেশন কার্ডের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনার কাছে যদি রেশন কার্ড থাকে, যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড, এবং সেই রেশন কার্ডে আপনি যদি ফ্রিতে মাল পাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জানিয়ে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ডিলার ভাইয়েরা আছেন, তারা অন্তত এবার একটু সাবধান হয়ে যান। কারণ 2024 সালে একদম নতুন নিয়ম নিয়ে এসছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনে মিলে নতুন নিয়ম লাগু করেছে। এবারে যে সমস্ত গ্রাহকরা আছেন, জানিয়ে রাখি, যে সমস্ত রেশন কার্ডগুলিকে নিয়ে ডিলার ভাইয়েরা অসৎ উপায়ে ব্যবহার করছেন, সেই সব কার্ডধারীদের এবার চরম শাস্তি দিতে চলেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, দুই সরকার মিলে। আপনারা একটু সাবধান হয়ে যান। আমরা অন স্ক্রিনে দেখে নেব কি নতুন নিয়ম এসেছে এবং কি পদক্ষেপ নিয়েছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। আমরা অন স্ক্রিনে দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে, এই রেশন কার্ডধারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আপনিও কি আছেন সেই তালিকায়? তারপরে লেখা আছে, দেখুন, কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। তবে সম্প্রতি এমন এক তথ্য সামনে এসেছে যাতে জানা গিয়েছে অনেক অযোগ্য ব্যক্তি এই রেশন পরিষেবার সুবিধা উপভোগ করছে। তাই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। তারপরে আমরা দেখে নেব। তারপরে লেখা আছে, দেখুন, রেশন কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয়। যারা সেই সব শর্ত পূরণ করতে পারেন না, তারা রেশন নেওয়ার জন্য অযোগ্য। আসলে আপনি যদি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন এবং তার মাধ্যমে সরকারের রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাহলে যে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। শুধু তাই নয়, তদন্তে অভিযোগের সততা পাওয়া গেলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। 31শে ডিসেম্বরের মধ্যে অযোগ্য রেশন কার্ড সমর্পণ করে দেওয়ার কথা বলা হয়েছিল। যারা এখনও এই কাজ করেননি, তাদের বড় সমস্যা আসতে চলেছে। রেশন কার্ডের সুবিধা পাওয়া অযোগ্যদের বিরুদ্ধে FIR নথিভুক্ত করে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত গৃহীত রেশন বাজার হারে 12% সুদে আদায় করা হবে বলেও জানা যাচ্ছে। আপনাকে রেশন কার্ডের যোগ্য হতে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এর সাথে আপনার বয়স 18 বছরের বেশি হওয়া উচিত। আপনার পরিবারের কেউ যেন সরকারি চাকরি না করে। আপনার বাড়িতে একটি 4 চাকার গাড়ি থাকা উচিত নয়। আপনার পরিবারের কোনো সদস্যের বেতন 5 লাখ টাকার বেশি হওয়া উচিত নয়। এই শর্ত আপনি মানলে তারপর আপনি আইনত রেশন রাখার যোগ্য হবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, যেসব রেশন কার্ডগুলিতে সরকার বলতে চেয়েছে যে মানুষ মারা গিয়েছে, অথচ সেই কার্ডে এখনও পর্যন্ত মাল নিচ্ছে, এবং কিছু কার্ড আছে হয়তো লোকই নেই, সেই কার্ডে হয়তো মাল নিচ্ছে ডিলার। এই সমস্ত ভাইদের জন্য কঠিন পদক্ষেপ নিতে চলেছে সরকার। কারণ 31শে ডিসেম্বরের মধ্যে সেই কার্ড সমর্পণ করার ডেট ছিল, সেই ডেট পার হয়ে গিয়েছে। যিনারা সমর্পণ করেননি, তাদের জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার। তা এই ছিল ছোট্ট একটি আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা সম্পন্ন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।